ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো। গাইস, অবশেষে চলে আসলো সেই জিনিসটা, মানে অনেকদিন ধরেই যে আপডেটটার জন্য সবাই ওয়েট করছিলেন। তাই নাকি? হ্যাঁ, আমি কথা বলছি আফরান নিশোর আপকামিং সিনেমা দমের ফার্স্ট লুক নিয়ে। সত্যি বলতে কি, পোস্টারটা দেখার পর আমি নিজেও একটু শক খাইছি। ভাবছিলাম আরে ভাই, নিশো তো একদম অন্য মানুষ হয়ে গেছে। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? মানে বুঝলেন না তো? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এই বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে। প্রথমেই একটা কথা বলি, আফরান নিশো 2023 সালে বড় পর্দায় আসার পর থেকে প্রায় সব কাজেই দর্শকদের মন জয় করে নিয়েছে, কিন্তু এই সিনেমায় তার লুকটা একদম আলাদা। চোখের এক্সপ্রেশন দেখলেই মনে হয় ভাই এখানে নিশ্চয়ই বড় সড়ো ঝামেলা চলছে। এই ফার্স্ট লুকের প্রায় সবকিছুই আমার ভালো লেগেছে। লোকেশন, কালার গ্রেডিং আর বিশেষ করে মিউজিক, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এমন শুনলে মনে হয় এখনই কিছু একটা ঘটতে যাচ্ছে। শোনা যাচ্ছে সিনেমার কিছু শুটিং কাজাকিস্তানে হয়েছে। মানে ভাই এবার গল্পটা একেবারে ইন্টারন্যাশনাল লেভেলে গেছে। গল্পটা সম্ভবত এমন, আফরান নিশো অবৈধভাবে বিদেশে যাওয়ার সময় কোনো সন্ত্রাসী গ্রুপ বা লোকাল গ্যাংয়ের হাতে ধরা পড়ে। তারপরই শুরু হয় তার উপর অমানবিক আচরণ। আর যখন তারা জানতে পারে সে বাংলাদেশি, তখন তারা বলে ঠিক আছে পরিবারকে ফোন দাও, আর নাইলে কিন্তু খবর আছে, মানে মুক্তিপণ না দিলে বিপদ। এই খবর জানার পর হয়তো পূজাচেরি তাকে খুঁজতে সেখানে যায়, আর তার সঙ্গে থাকতে পারে চঞ্চল চৌধুরী। এখন প্রশ্ন হলো, চঞ্চল চৌধুরী কি পুলিশ নাকি আত্মীয়, নাকি এমন কেউ যে এসে সবাইকে ডায়লগ শোনাবে? এই বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে। তবে একটা জিনিস পরিষ্কার, এই সিনেমাটা অনেক বড় স্কেলে বানানো হয়েছে। আগে যখন শুনছিলাম সিনেমার সাথে এসবিএফ আছে, তখন ভাবছিলাম হয়তো সাধারণ একটা গল্প হবে, কিন্তু এই ফার্স্ট লুক দেখার পরই মনে হচ্ছে থিয়েটারে বসে ভালোই থ্রিল খেতে হবে। শুটিং এর লিক ভিডিওতে আমি আগেই পূজাচেরির লুক দেখেছিলাম, কিন্তু এখানে তাকে একদম সিরিয়াস আর ইন্টারেস্ট লাগছে। আর চঞ্চল চৌধুরীর কথা কি বা বলবো, লোকটা স্ক্রিনে আসলেই মনে হয় এইবার কিছু একটা হবে। সব মিলিয়ে একটা কথাই বলবো, বাংলাদেশের সিনেমা দিন দিন আপডেট হচ্ছে, আর দর্শক হিসেবে আমরা হয়তো আরেকটা ধামাকাদার সিনেমা দেখতে যাচ্ছি রে ভাই। আমার কাছে ফার্স্ট লুকটা বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সর্বশেষ একটা কথাই বলবো, তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর নাইলে তোমার নানিরে আই লাভ ইউ। তোর মনে এই ছিল তোর শিক্ষা না দিয়ে আমি ফাঁস দিব না।